মালার ভারে মানুষ বসে যাবে। এটার কিছুদিন পর যাবে। অত বড় মালা কে করলো? মালার ভারে বিন্দু দেবী কোমর ভেঙে যাবে। ভাঙবে না, ও ভেঙে গেল বলে দেখুন বিন্দু দেবীর কোমর ভেঙে কিছু হয়নি, সব ঠিক আছে। আপনার ঘাড়ে চাপে জয় জয় গুরু মহারাজ কি। শরীর আর অত বড় অসুবিধা হয়েছে আর মোটা খুব বড় বাদাম। এটা পরম গুরুদেবকে পরে বড় মালা আছে, রাধারানী ছোট মালা, ওই হাত পা ভেঙে গেছে, এর মধ্যে হাত পা ভেঙে গেছে। ঠিক আছে না, ভাগবতের মালা যদি এরকম হয় আর কিছু করার নেই। ওই তো গেছে, কিছু হয়নি, ভাগে ভাগে কি কিছু হয়নি, যাইনি বললে হবে। হাত পা ভাঙলে শক্তি থেকে দুঃখ পেয়ে যাবে। आज की भोजनी एकादशी, भोजनी एकादशी माने भीमे अनेक भूले मानते कि भीम में एकादशी पांडवा एकादशी ज्येष्ठ আছে সেই দিন ভীম অতএব এটা ভৈমী একাদশী, এটা খুব শক্তিশালী একাদশী। চারটিয়া বড় একাদশীর মধ্যে এটা ছোয়াউটা পাঁচ মরা, তার মধ্যে ভীমাসরা, সাতাশচন্দ্র খেমিয়ার আপনার দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী তিথি। খেপাচন্দ্র খেতিকার ইহা দুটি কালকার, ইহা যদি করতে নারী ভোগাঘাটি দুনিয়া মধ্যে। অতএব চারটিয়া বড় একাদশী আছে, অন্য একাদশী না করতে পারে এই চারটিয়া করলেও অনেকটা একাদশী ফল প্রাপ্ত হয়। এই জন্যে অনেকে সব একাদশী করতে পারলে চারটি একাদশী করে। এই জন্য এটা বিশেষ একটা মাঘ মাসে যদিও একটা ইয়ে মতো মাঘ চলছে, কিন্তু মাঘ মাস 4 মাসে মাঘ মাস এই আমাদের হিসেবে তো মাঘ মাসই হবে। এই জন্যে এই ভৈমী একাদশী বিশেষ তিথি, ভগবানের এই তিথি এই উপবাস করে ভক্তি লাভ হয়। এখানে পরীক্ষিত মহারাজ বলছেন যে
নন্দ কি কর ব্রহ্মণ সে হয়তো মহোদয় যশোদা মহাভাগা প্রভু নন্দ কি এমন কর্ম করেছিল, যশোদা কিবা এমন ভাগ্যবতী এমন কি কাজ করেছিলেন স্বয়ং জগদীশ্বর ভগবানকে স্তন্যবান করেছে। তার উত্তরে তখন সুখদেব গোস্বামী বলছে যে দ্রোণ বসু ধরা তার ভাগ্যা, ধরা তার ভাগ্যা ব্রহ্মার আদেশে তারা তপস্যা করে ভগবানকে পুত্ররূপে তার সেবা প্রাপ্ত হয়েছে। অতএব ব্রহ্মা তারা তপস্যা করে ব্রহ্মা আগে ব্রহ্মাকে বর গ্রহণ করতে প্রার্থনা বললেন, বর চাপ। ধরা এবং দ্রোণ বললেন যে হে প্রভু, যদি বর দেবেন বিশ্বেশ্বর দেবদেব শ্রীহরি যেন আমাদেরকে পরমভক্তি দাও, যে ভক্তি করে যে পৃথিবীতে সাক্ষাৎ সমস্ত দুঃখ উত্তীর্ণ হতে পারে। ব্রহ্মা বলে তথাস্তু। কল্যাণ করলেন সেই দ্রোণ আর ধরা যশোদা এবং নন্দরূপে আবির্ভূত হয়েছে এবং ভগবান পুত্রপুষ্ট হলে তার প্রতি যে প্রতিপতি অতিশয় ভক্তি জন্মেছে। স্বভাবত গোপীগণ তাদের প্রতি ভগবানের প্রতি পরমা ভক্তি রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলদেবের সঙ্গে ব্রজে বাস করে ব্রহ্মার আদেশ সত্যতা সম্পাদন করার জন্যে বিবিধ লীলাদি প্রদর্শন করিয়ে বাৎসল্য ভক্তি সার্থক করেছে। শিশুকুমার একদা গৃহদা শিশু যশোদানন্দকে যিনি কর্মান্তর নিযুক্তা সুপ্রীমন্ত শৈলী ইয়ানি ইয়ানি হা গীতানি তদ্বালচরিতানি চ দুদিনীর মন্থনে কালে স্মরন্তি চন্দ্রগায়ত। সুখদেব গোস্বামী বলছেন একদা গৃহদাসী যশোদা নন্দগিনী যশোদা দাসীগণকে অন্য কার্যে যুক্ত করে দিয়ে বলছে তোমাদের দধি মন্ত্রটা আমি নিজে দধি মন্থন করি, কেন মাখন তুলে সদ্য টাটকা মাখন গোপালকে খাওয়াবে, সব দধি মন্থন। কিন্তু ভারী শরীর পরিশ্রম হবে যে দাসীরা দধি মন্থন করে, নন্দন রানী করেন না, যশোদা করেন না। আজকে যশোদা দধি মন্থন করছে, গোপালকে ননি খাওয়াবে নিজে তুলে নিজে হাতে। তা কর্মান্তর নিযুক্ত আসুন নির্মমন্ত স্বয়ং নিজেই দধি মন্থন করছে। ইয়ানি ইয়ানি গীতানি তার বালচরিত আছে, নিরন্তর বালচরিত্র যে কৃষ্ণের যে সব কার্য আদি করে লীলা করে, এইগুলো নন্দরানী ওই গান ছড়ে সেই সব কৃষ্ণের যে কার্যগুলোকে গাইতে গাইতে দধি মন্থন করছে। দধিনীর মন্থনে কাজে স্মরণ দিয়ে চান্দ গায়, সেই সব কার্য গান আজও ব্রজবাসীগণ ব্রজমাইরা ওই দধি মন্থন আদি করলে বা কোনো কার্য আদি করলে ওই গান গাইতে থাকে। গোপালের চরিত্র আদি এইসব গান গেয়ে কাজকর্ম করে। ক্ষৌমাংবাসং পৃথুকটি কটি বিভ্রতি সূত্রনদ্ধাং পুত্র স্নেহ সুত কুচযুগং জ্ঞাতকম্পয়ং শুদ্ধ লজ্জাকর্ষ সমভুজচল কঙ্কনৌ কুণ্ডলয়ে চ শ্রিয়াং বক্ত্রাং কর বিগলিত
कर विगलिम माजती निर्ममंथा ক্ষৌমবাসং। মা যশোদা দেবী তিনি সূক্ষ্ম হলদে রঙের ক্ষৌমবাস কৌশিকের বসন পরিধান করেছে, করে বিশাল তার নিতম্ব দেশ অর্থাৎ পিছন ভাগ বেশ ভারী কাঞ্চি আবদ্ধ আছে, সূক্ষ্ম কৌশিক বেশ বসন কাঞ্চি কোটি আভরণ আছে আবদ্ধ করে মা যশোদা বসন পরিধান দধি মন্থন করছে, মন্থন দণ্ড আকর্ষণ করছেন, ওই সাহায্যে বাহু যুগের কঙ্কন শব্দ হচ্ছে, দুইটি কুণ্ডল দুই কর্ণে আছে দুলছে, সর্বাঙ্গ কম্পিত হচ্ছে ভারী। পুত্র সে বসত স্তন থেকে দুগ্ধ ক্ষয়িত আছে, আর পরিশ্রমেতে ঘর্মাক্ত ঘাম মুখে দেখা দিয়েছে, ঘাম হয়েছে, ঘর্মাক্ত হয়েছে। আর কবরীতে মালা ফুলমালা মল্লিকা মালা আছে, তার থেকে মালা ফুল খসে খসে পড়ে যাচ্ছে। তাং স্তন্য কাম আসাদ্য মাত্রাম তিঞ্জনী হই গৃহীত্বা দধিমন্থানং ন্যাসেধ প্রীতিমাবহং। তাং স্তন্য কাম, গোপালের দুগ্ধ খেতে ইচ্ছা হয়েছে, স্তন্য কাম হয়। আসাদ্যা মাত্রানি জানেন এসে এখানে দধিমন্থ স্থানে এসে গোপাল দধিমন্থান, দধিমন্থন যেটা আছে, যেটা দধিমন্থন ওইটা ধরছিস দশের আর প্রীতিমা অত্যন্ত প্রীতির সহিত নিষেধ করছি, না আমি দুগ্ধ স্তন পান করবো, দধিমন্থন বন্ধ করো। তমং কমারুরমপায়ৎ স্তনং স্নেহ সুতং সুস্মিতমিক্ষতি মুখম অতৃপ্তামুৎসৃজ্যবে শান্তজা উৎসৃজ্যমানে পরশীতধীশিতে তমং কমারুরম অপায়স্ত। মা জানলেন যে এটা দুধ খেতে চাচ্ছে, এই জন্যে দুটি মন্থন বন্ধ করে দিলেন। দুটি মন্থন বন্ধ করে দিয়ে স্নেহ থেকে কোলে নিয়ে মা যশোদা গোপালকে স্তন পান করছে। অতৃপ্ত মুৎসৃজ্য স্তন পান করার আরম্ভ করেছে, আমার সঙ্গে চোখ পড়েছে রান্নাঘরের দিকে, যেখানে বড় একটা কড়াইতে দুধ বসিয়ে রাখা হয়েছে, আর সেটা অল্প অল্প জাল দেওয়া থাকে। কড়াই না, বড় একটা হাঁড়িতে, মাটির হাঁড়িতে দুধ বসিয়েছে, অল্প অল্প জাল দেওয়া, অল্প জালে আস্তে আস্তে একটু একটু ফেনা হয়, ফেনা হতে হতে ফেনা বেশি হয়ে যেত, সেটা উৎপত্তি করছে, উঠে একবারে চুলা হয়ে পড়তে থাকে। মা যশোদা তাকে দেখে লো, দেখা মাত্র দেখে দুধ পড়ে যাবে, তখন গোপালকে নামিয়ে রেখে মারল, ছুটিয়ে নিয়ে সে দুধটাকে ইয়ে করার জন্য মারবার জন্য ওই উঁচু চুর হতে 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 তারপরে মরে। মুৎসৃজ্য মানে পড়াশি করতে হবে, দুটাকে নামাবার জন্যে ওইখানে গিয়েছে। সঞ্জাত কোপ সুরিতারুণধরং সন্দস্য তদ্ভি
দধিমন্থা মন্থভাজনম বিপ্রা বিশাসু বিষঞ্জল বিষদস্মনারহ জঘাস হইয়ঙ্গ মবন্তনঙ্গত সংজাত কোপহ সুরিদারুণধর। তার যে একটা ক্রোধ প্রকাশ করে তার অধরস্থ কাঁপছে রেগে। দন্তস্ব ছন্দস্ব দধি দধিমন্ত্র ভাই। এখন দেখেন যে মা আমাকে বসিটা চলে গেল, দুধটা এত মূল্যবান হলো, আমার দুধ খাওয়াটা মূল্যবান নেই। আচ্ছা তোমার দুধ দধিকে রাখছি, এদিকে রেখ। এই বলে রেগে এখানে একটা পাথর মুড়ি পড়ছে, দুধে মারলো এই ঘা। এখন মাটির হাঁড়ি, অনেক দুধ আছে, বড় হাঁড়ি মারলে ভেঙে ভিড়টা মিশা কাঁদতে কাঁদতে লাগলে ওষুধ পাত করতে লাগে। রহ জঘাস সেখানে ভেঙে দিয়ে ওখান থেকে পালিয়েছে। উত্তার্য গোপী সুশ্রিত উপায় পুনঃ বিশ্ব সংদৃশ্য চ দধ্যমত্রকম ভগ্নাং বিলক্ষ সসুতস্য কর্মত জহাস তঞ্চাপি ন তপস্যতি। উত্তার্য গিয়ে সেই দুধটাকে নামিয়ে ভালোভাবে রেখে দিয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দিয়ে অবাক, সমস্ত ঘর দুধে ভর্তি, ঢেলে যে চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই সব্বানা এই আচ্ছা করেছে, এ তো সমস্ত ভেঙে দিয়েছে, মুশকিল করেছে। হ্যাঁ, এইটা দেখে নিজের পুত্রে কার্য গেল কোথা, কোন দিকে পালালো? ছোট ছোট পায়ের চিহ্ন পড়েছে, দুটো ভেঙে দিয়েছে, পা তো ভিজে গেছে, এই দিকে পায়ের চিহ্ন পড়েছে। দেখুন ওই একটি ঘরে দিয়ে গিয়েছে, সেদিকে তাকিয়ে দেখে না ওই একটু সেখানে চলে গেছে, এখানে ভেঙে দিয়ে হাসলেন মা। গোপাল ভেঙেছে ওর জন্য কে দুধে আর কি অসুবিধার কত হয়, তবু একটু রাগের অভিনয় করে তোকে ভয় দেখাবেন। কি করলেন, একটা ছড়ি ছিল, ছড়ি একটা হাতে নিলেন, ওর এই কাণ্ড ওকে একটু ভয় দেখাতে হবে, না হলে মা দুষ্ট হয়ে গেছে, বাইরে করে লোকের বাড়ি থেকে আর আমার ঘরে আজ এই যে ছড়ি এবং দোষটি হাতে তো মাতৃষ্টি প্রশমিষ্য সত্তর অবনীঝা অপসার ভীতব গোপ্যান্ন ধাবন্ন জমাপযোগিনা ক্ষেমং প্রবিষ্টং তপসেদিতং মনঃ তমাত্মদৃষ্টি প্রশমিষ্য সত্তর। তখন এ তো ভয় আছে, তো মা তো রান্নাঘর দুগ্ধ নামিয়ে তো আসবে, এসে দেখতে পেয়ে তো অবশ্য আমার অনুসন্ধান করবে, ভয় আছে। দেখছি না, দেখছে ওই খাচ্ছে, মাখন খাচ্ছে, কি করছে, উলু খোলাং রেন উপরি ব্যবস্থিত মর্কায় কাম দদত শিশি হইয়ঙ্গবংশঙ্কিতেন নিরীক্ষ পশ্চাৎগমাগমচ্ছনে। উলু খোলা এসে কি করেছে, উলু ঘর সে উপরটা গর্ত করে দেয়, নিচটা কাটি থাকে, ভারী থাকে, ধান টান দিয়ে ধান ভাঙিয়ে। এখনো কোনো কোনো জায়গায় সব পরে উত্তরবঙ্গে আছে, বহু জায়গায় আছে। ব্রজে আছে, এখন ব্রজে আছে, এখন ব্রজে বলতে কেউ এখন কি করে মাটিতে ভিতরে ওটাও এখন চলে গেছে। সেটা ঢেকি ছিল, না না ঢেকি নেই, এইটাতে দিয়ে হ্যাঁ মাটিতে এত বড় মাটিতে বসিয়ে দেয়, আমাদের ঘরে ওটাই আছে, এখন কেউ এত কাজে নেয় না।
আগে সেই ও ওনাকে দুপুরটা খোল হয়ে আছে, খোলা আছে, নিষ্ঠা ভর্তি, ওই যে উমরি বিষ, তার যে দাঁড়াবে, ওখানে দাঁড়ানো যাবে না। গোপাল তার উপরে উঠেছে, গোপাল তার উপরে উঠে ওই মাখন খাচ্ছে আর বানরকে দিচ্ছে। ওরা তো অনেক সাহায্য করে না আমার অবতারে, এই অবতারে যে তোমাদের খাওয়াবো, মাখন খায়, তখন অনেক সেবা করেছে, এখন তো সেটা শোধ দিতে হবে। তখন সে ছবিটা নিয়ে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গেছে, মার হাতে ছড়ি আছে, কিন্তু ভয়ে গোপ্য অন্ন ধাবন্ন জমাপি যোগী না, গোপী তখন সমস্যা লাভ দিয়ে মারছিল। কি হচ্ছে না, ওটা না, তার আগে চা যশোদা भी लव द वुमन যশোদা ভি ওলু ফলা ধাবমান পরাকৃষ্ট মাত্রাম চাতুর্থ ভক্তি। দুটোতে গভীর ছুটছে, ভারী শরীর পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, ছুটে যাবে, পিছনে পিছনে ছুটছে, ও ছুটছে, গোপালও ছুটছে, যষ্টিটা দিয়ে সেই শরীরটা দিয়ে পিছনে পিছনে ছুটছে। ভয়ে শেখে নাপ দিয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে, যশোদারা পিছনে ছুটছে। তখন সুখদেবের সেই বলি, আরে যোগীগণ তপস্যার দ্বারা চিত্তকে এত সংযত করেছে, অনায়াসে মুক্ত হয়ে চলে যাবে। মুক্ত হওয়ার মতো চিত্ত লাভ করেও যে যোগী, তার কোনো সন্ধানই পায় না, তাকে খুঁজে দেখতেই পায় না, আর তুমি তার পিছনে পিছনে ছুটছে তাকে ধরবার জন্য, তাকে মারবার জন্য সরিয়ে। গোপ্য অন্ন ধাবন্ন জমাপি যোগী না, যম নিয়মাদি পালন করে সিদ্ধ হয়ে যে যোগী, সে যাকে ধরতে পারে না, যার সন্ধান দর্শন পায় না, আর তুমি গোপী তার পিছনে পিছনে ধাবিত হচ্ছে, তুমি তাকে ধরবে। সেবং প্রবেশিত তপস্যা দিত, তপস্যার দ্বারা সিদ্ধ হয়ে তারা সন্ধান পায়। অন্যঞ্চ মানা জননী বৃহচ্চলক্ষিণী ভারাক্রান্ত গতি সুমধ্যম যবেন বিশ্রাংসিতকে সবন্ধন চুত প্রশ্না গতি পরাম ভীষণ। কৃষ্ণের অনুধাবন করতে করতে পিছনে সুমধ্যমা যশোদা, আর দেবী চঞ্চল শরীরের মাংস লড়তে লড়তে মন্থর হলেও দ্রুত গমন করে, যার জন্য ভারী শরীরে কেশে কেশ বাঁধা আছে, কবরে খুলে গেছে, সেখান থেকে সব ফুলের মালা টালা ফুলে সব পড়ে যাচ্ছে, আর ছুটছেন পিছন পিছনে, পুষ্প সব খড়ি তুলতে লাগে। তখন অনুমান করতে করতে তিনি কৃষ্ণকে ধরে ফেললেন। পিতা রসন্তং প্রদুরন্ত মুখিনী কর্ষান্ত মঞ্জন মুষি সপায়না উদ্ভিক্ষমানং ভয়পিয়লেক্ষণং হস্তে গৃহীত্বা বিষয়ন্ত বাহুলম। পিতা রসন্তং প্রদুরন্তমুখী ধরে ফেলেছেন কে? রুদন্তং মুহুর নেষ্ট যুগ্মং মৃজন্তং রাম ভোজ যুগ মেনে শাসন করে হয়ে সেই ছবিটা দিয়ে তাকিয়ে আছে, আর চোখ দুলছে, নিচে অঞ্জন দোয়া ছিল, অঞ্জনের মুখটা ওটা কালো হয়ে গেছে, কালো হয়ে যাচ্ছে, আর ভয়ে তাকাচ্ছে ছুরিটা দিকে, পাশে পিছিয়ে এসে পড়ে। এই জন্য বারবার তাকাচ্ছে, আর মুখটা কালো হয়ে যাচ্ছে ওই অঞ্জনের দ্বারা। উদ্ভিক সমান ভয়ে বিহরিস, হ্যাঁ, অত্যন্ত ভীত হয়ে ওপর দিকে তাকাচ্ছে, হস্তে গৃহীতা বিষয়ন্ত, আর হাতটা ধরে ছুটি মারবো তো, বদমাস করতে যাচ্ছে, বাইরে গিয়ে উৎপাত করে আর কেন্দ্রের ধরে করে যাও, তোমাকে শাস্তি দিতে হবে। ন চান্ত ন বহির্দেশ ন পূর্ব ন পিছাপরম পূর্বাপরম বহিষ্টান্তর জগৎ জগৎ তন্মত্তাত্মজম অব্যক্তম মত্তলিঙ্গম মধুক্ষজম
গোপী করু খলে ব্রহ্মা ববদ্ধ ববন্ধ প্রাকৃতম যথা। তাই বলছেন ন চান্তর ন বহি, যার বাহির নাই অন্তর নেই, সর্বত্র তিনি পুরে আছেন, তার বাহির কোথায় অন্তর কোথায় তাকে, অথচ তিনি এই বাইর অন্তর করে লীলা করছেন, ছুটে যাচ্ছেন। এই যে না পূর্ব না পর, তার পূর্বে কেউ নেই, পরেও কেউ নেই, তার অন্তরে কেউ নেই, বাইরেও কেউ নেই, আর তার বাইর অন্তর নেই, পূর্বপর নেই। পূর্বাপর বহিষ্ঠা অন্তর জগৎ জগৎ, তিনি যান অর্থাৎ সর্বব্যাপক, পূর্ব পশ্চাৎ ব্যবধান এইসব নাই, যার নাই। তিনি সর্বকালে সর্বরূপে সর্বস্থানে বর্তমান, যার অবকাশ নেই, ফাঁক নেই যে ছুটি পালাবেন, কিন্তু তিনি এই লীলা করছেন, ছুটি পালাচ্ছেন। জগতের পূর্ব অপর কার্য কারণ সর্বব্যাপক বলে তিনি জগতের বাহ্য অন্তর এসব কার্যভেদ এসব বিচার নেই। জগৎ স্বরূপ সেই অভ্যক্ষর জ্ঞান, এই যে আমাদের ইন্দ্রিয় জ্ঞানের অবসর ভগবান, কেউ সামান্য মনুষ্য আকৃতি ধারণ করে কৃষ্ণকে সপুত্র মনে করেছেন। মা যশোদা মনুষ্য আকৃতি যেহেতু তিনি আমার পুত্র এইরকম মনে করে যশোদা দেবী সাধারণ বালকেরা তাকে বললেন, আজ তোমাকে ও কোথায় পালিয়ে যাবে, তুমি পালিয়ে যেতে পারবে না, তোমাকে তুমি যে অন্যায় করেছো তোমাকে আর শাস্তি পেতে হবে, বেঁধে রাখবো তোমাকে, পালিয়ে যাও যদি কোথাও, তোমাকে বেঁধে দেবো না, তোমাকে বাঁধবো। আর দুষ্ট ছেলে উঠু ঘরে করে বাঁধবো তোমাকে। তদ্দাম বর্ধমান সার্বভস্য ভুক্তেন সর্বদেহর নষ্ট। আজ তোমাকে বাঁধবো বলে একটা দড়ি, বাছুরকে বাঁধার দড়ি আছে ঘরের মধ্যে, সেই দড়ি একটা নিয়ে বাঁধে, ঘুরিয়ে নিয়ে আসছে। কোথায় চলে গেল দড়ি? বাঁধা গেলে 2 আঙুল কম পড়ে, 2 আঙুল। কেন এইটা 2 আঙুল বন্ধ কম পড়লো কেন? দেখাচ্ছেন দুজনের চেষ্টা ছাড়া বাঁধা যাবে না। ভক্ত চেষ্টা শুধু করলে একলা বন্দী হবেন না ভগবান, ভগবানেরও চেষ্টা থাকতে হবে বন্দী হওয়ার জন্য, তাহলে বন্ধন হবে। এই জন্য 2 আঙুল কম আছে। ভক্তের চেষ্টা হচ্ছে বাঁধবার জন্য, ভগবানের চেষ্টা নেই, এই জন্য বাঁধতে পারছে না, কম হয়ে যাচ্ছে। জলমিয়ে সন্ধ্যা আবার ছুটে গিয়ে আরেকটা দড়ি নিয়ে এসে তার সঙ্গে বাঁধল, বেঁধে ঘুরিয়ে নিয়ে আসে, এতটুকু করে কোমর ঘুরিয়ে আসে, সেই 2 আঙুল কমে গেছে। যদাসি তদপি নূনম সেনান অন্য দক্ষন্দে তদপি দঙ্গুলম নূনম যদা দত্তবন্ধন। আবার যেটা লাগাচ্ছে সেও 2টে বন্ধ হয়েছে, আবার লাগাচ্ছে, আবার 2 আঙুল কম হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার। এবং স্বগেহ দামানি যশোদা সন্দধত্ত কপিরাং সুস্মন্তি নাম স্মরন্তি বিস্মিতাম। অন্যান্য গোপীরা দেখছে রহস্য, আর যশোদা ছুটাছুটি করছে, দড়িয়ে আনছে, জোড়া দিচ্ছে আর বারবার চেষ্টা, 2 আঙুল কম হয়ে যাচ্ছে। আর যারা ছিল তারা হাসছে গোপীরা, আর এ তো হাসবে কি, ও তো দড়ি দিতে অবস্থিত। তারা বিস্মিত হচ্ছে যে এত দড়ি করছে তবু 2 আঙুল কম হচ্ছে, বাধা যাচ্ছে না, ব্যাপারটা কি? আরে বিশ্বময় যে বিশ্বরূপ, যার এত বড় শরীর, তাকে ওই দড়ি দিয়ে বাঁধা যাবে? ব্রজের যত দড়ি দাও তাকে বাঁধা যাবে না, এই জন্য বাঁধতে পারছে না। এরা আশ্চর্য হয়েছে যারা দর্শন করছে, কি ব্যাপার, কে এতগুলো দড়ি বাঁধছে, ছেলেকে বাঁধতে পারছে না। এদিকে বিস্মিত হচ্ছে, এদিকে হাসছে, আর যশোদার এই চেষ্টা দেখে হাসছে আর বিস্মিত হচ্ছে। সব আচু শীর্ণ গাত্রায় বিশ্রাম্ভ কবর সজ নিষ্কা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া সুবন্ধন। সমাত্র শীর্ণ গাত্রায়, মাথা ঘামে ভিজে গেছে, বস্ত্র আদি ভিজে গেছে ঘামে, এত শীতা ছিল। এবং তার কবর মালা টালা সব
ইতস্ত বিক্ষিপ্ত হয়ে গেছে, ছুঁড়ে পড়ে গেছে, কবর পড়ে গেছে। দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ, মার ভীষণ পরিশ্রম হয়ে যাচ্ছে। এই পরিশ্রম দেখে তার দয়া হবে, তাহলে এখানে আর পরিশ্রম দিতে ইচ্ছা নেই। কৃপয়া আশিস সবন্ধনে, ইচ্ছা করলেন বাস বন্দী হয়ে গেল, সব দড়ি গাদা হয়ে পড়ে আছে, একটুকু দড়ি দেওয়া না হয়, আর দড়ি সব বাদ দিয়ে দেয়। এবং দর্শিদান হিরঙ্গ হরিণা ভৃতবশ্যতা সবশেদাপি কৃষ্ণের যশেদম সে শরণবশ। হে মহারাজ, পরীক্ষিত মহারাজকে বলছে সুখদেব গোস্বামী, মহামহেশ্বর ভগবান তিনি সমস্ত জগৎ সহিত নিখিল বিশ্ব যার বশীভূত, সেই শ্রীহরি স্বতন্ত্র তিনি। ইচ্ছা যদি না করেন কেউ তাকে বন্দী করতে পারবে না, আর ইচ্ছা মাত্র সামান্য একটু দড়িতে বন্ধন হয়ে যাবে। শ্রীকৃষ্ণ এইভাবে নিজের ভক্তের যে বশ্যতা স্বীকার করলেন, সেইটা দেখালেন ভক্তবশ্য। এই চরিত্রটা এই দামোদর অষ্টকে সব দিয়েছেন, সুন্দরভাবে আছে। নেমং বিরিঞ্চ ন ভব নশ্রীদত্তঙ্গ সংশয়া প্রসাদং বিজে গোপী যৎপ্রাপ বিমুক্তিদান। পরীক্ষিত সুখদেব গোস্বামী বলছি, নেমং বিরিঞ্চ, বিরিঞ্চা ব্রহ্মা, সে কৃপা লাভ করতে পারে। বিরিঞ্চ ন ভব, শিব লাভ করতে পারে। শ্রী তার অঙ্গ আশ্রিত যে শ্রী, শ্রী লক্ষ্মী দেবী, সেও কৃপা লাভ করতে পারে। প্রসাদং বিজে গোপী, আরে গোপী তুমি যে কৃপাটা ভগবানের লাভ করলে, তাকে বাঁধছো, তার পিছনে পিছনে তাকে ছড়িয়ে যে ভয় দেখাচ্ছ, এসব কি কেউ করতে পেরেছে? তুমি এটা করছো, তোমার যে তুমি যে কৃপাটা তার কাছ থেকে প্রাপ্ত হয়েছ, বিমুক্তিদান, বিশেষ মুক্তি প্রেম ভক্তি দানকারী যে ভগবান, তার নিকটে তুমি যে কৃপাটা লাভ করছো, এরকম কৃপা শিব ব্রহ্মা লক্ষ্মী কেউ লাভ করতে পারেনি। সাধন গোপী বলছেন বিমুক্তিদান, যে বিশেষ মুক্তি মানে প্রেম ভক্তি। সাধারণ মুক্তি যেমন এরা সাধারণ মুক্তি ওই জ্ঞানীগণ লাভ করে, এই বিশেষ মুক্তি ভগবান প্রেম ভক্তি দান। বিমুক্তি দান প্রেম ভক্তি দানকারী ব্যক্তি যে ভগবান, তার কাছ থেকে যে প্রসন্নতা তুমি প্রাপ্ত হবে, অন্য কেউ সেটা পায়নি। লক্ষ্মী পায়নি, শিব পায়নি, ব্রহ্মা পায়নি, কেউ পায়নি। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুখা জ্ঞানীনাং চাত্মভূতানাং যথা ভক্তি মতামি। গোপিকা সুখ, যে গোপিকা সুখ যে কৃষ্ণ, নায়ং সুখাপ ভগবান দেহিনাং, এই যে গোপিকা সুত, গোপীর পুত্র যে প্রকার গোপীর নিকটে আজ সহজ হয়েছেন, সুখপ্রাপ্য হয়েছেন, এরকম দেহিনান জ্ঞানীরান আত্মভূতানান, যারা নাকি জ্ঞানী ব্রহ্মভূত হয়েছে, আত্মভূত হয়েছেন, এরকম যোগী, সিদ্ধ যোগী, সে দেখে অন্বেষণ করে যাতে তার পাত্তায় তার কোনো সন্ধানই পান না। কিন্তু গোপী তুমি কিভাবে তাকে প্রাপ্ত হয়েছ, তাকে আবার ধরে বাঁধতে যাচ্ছ, সে ভয়ে পালিয়ে যাচ্ছে। এই প্রকার কৃপা করেছেন। গোপী কি করে ভয়ে পালিয়ে যাচ্ছেন, তাকে তার ভয়ে যোগীগণ যাকে যোগ প্রাণায়ামাদির দ্বারা নিজের দ্বারা সিদ্ধ হয়েও সেই ভগবানের সন্ধান পান না। আর এই গোপী এর কোনো তপস্যা আদি, কোনো ভজন আদি সব কিছু নেই, কিন্তু তার কি কৃপা হয়েছে, কি ভক্তি তাদের, যে ভক্তি বসে ভগবান তাদের তার বন্ধন স্বীকার করে দেন, তাকে বাঁধলেন, বন্ধন স্বীকার করে দেন। সেই জন্য বলছেন অন্য দেহধারী ব্যক্তির কাছে সুখপ্রাপ্য নয়, কিন্তু গোপিকা সুত, এমনকি জ্ঞানীগণ, হ্যাঁ ব্রহ্মভূত যে জ্ঞানীগণ, তাদেরও সুখাপর নয়। এই ভক্তের কাছে যে প্রকার
ভক্তির নিকটে ভগবান যে প্রকার সুখ প্রাপ্তি সুখব এইরকম অন্য কারো কাছে হয় না। কিন্তু মা যশোদা তাকে বন্ধন করেছে, বন্ধন করে তাকে তর্জন গর্জন করছে। ব্যায়াম করলেন কি, ওই তো বাঁধা হয়ে গেছে, উঁচু খড়টা পিছনে বাঁধলে, সামনে রেখে পিছনে এসে বেঁধে দিল, কেন না খুলতে পারবে না, এই জন্য পিছনে বেঁধে দিল। পিছিয়ে যে বলে থাকো এখানে বলে বেঁধে রেখে মা যশোদা কৃষ্ণাস্ত গৃহে কীর্তেশ ব্যগ্রায়াঙ্গমাতরি প্রভু অদ্রাক্ষিত অর্জুন পূর্ব বুদ্ধ ধনদাত্রী। কৃষ্ণ গৃহকীর্তে সে ব্যগ্রায় মাতা, মা যখন গৃহকীর্তে চলে গেলেন তখন বন্দি হয়ে দাঁড়িয়ে আছে, এইদিক ওদিক তাকাচ্ছে। ঘরের সামনে দুটো অর্জুন গাছ, জোড়া অর্জুন গাছ, এর কাছাকাছি দুটো দেখতে পেলেন। হ্যাঁ, অদ্রাক্ষী অর্জুনও পূর্ব, পূর্বে বুদ্ধকও ধনদা। ধনদা কুবেরের দুইটি পুত্র পূর্বে ছিল, তাদের দেখতে পেলেন। ধনদা আপনাদের দুজনকে দেখলেন সামনে দাঁড়িয়ে রয়েছে, বহুকাল হয়ে গেছে, পুরানো গাছ। পুরা নারদ সাপেল বৃক্ষদান প্রকৃত মদার নলকুবর মণি গ্রীবা বিবা বিখ্যাত শ্রিয়ান্বিত। পুরা নারদ সাপেল, পূর্বকালে নারদের অভিসম্পাদে কুবেরের দুটি পুত্র এই অর্জুন গাছ রূপে দুটি অর্জুন বৃক্ষ রূপে ওখানে রয়েছে। তাদের নাম নলকুবর মণিগ্রীব, বিখ্যাত ধনবান, তার প্রচুর সম্পদের অধিকারী, গোটা বিশ্বে যত সম্পদ তার মালিক হচ্ছে কুবের। অথচ তার পুত্র হয়েছে শ্রী আজও আছে কথাটাম ভগবান সাপস্যকারণ যত্তাদ বিগলিত কর্ম যেন বা দেবশ্রেষ্ঠম। মহারাজ পরীক্ষিত বলছেন কথাটাম ভগবান ত্রয় সাপস্যকারণ। নারদ গোস্বামী সাপ দিলেন কি কারণে, কি কারণ হয়েছিল, যে কারণে নারদ গোস্বামী ক্রোধ উৎপন্ন হলো। ক্রোধ না হলে, অপরাধ না করলে তো সাপ দেবে না। সাপ দিল যখন, নিশ্চয় কিছু অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল, কি বিপরীত এমন কর্ম করেছিল, দেবর্ষী রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল, যে ক্রোধ তাকে বৃক্ষ হওয়ার জন্য অভিসম্পাদ দিল। শিশুকোবাচ রুদ্রশ্যানুচরৌ ভূত্বা সুদৃপ্তৌ ধনদাত্মজৌ কৈলাস কুবনে রম্যে মন্দকিঞ্জার মদৎকুটৌ। গোস্বামী বলছেন রুদ্রের অনুচরণ দুইটি, ওটা শিবের অনুচর কৈলাসের উপবনে, রুদ্ররূপটা দীপ্ত ধনদাত্মজ, সেই কুবের ধনদাতা যে কুবের তার পুত্রের ব্যবহৃত হয়েছে। কোথায় কৈলাসের উপবনে মন্দাকিনী নদী প্রবাহিত হচ্ছে তার তীরে। মদকুট মদ সুরা পান করে, হ্যাঁ, বারুণী মদিরাং পিত্রা মদ ঘুরলোচন সৃজনের অনুগায় বিশ্বের পুষ্পিত। মানে তখন সেই মন্দাকিনীর জলে, হ্যাঁ, মন্দাকিনীতে বারুণী নামে মদ পান করে মদ ঘূর্ণিত চক্ষু স্ত্রীগন্ধে দেবকন্যাদের নিয়ে ওখানে বিহার করছে জলে, এবং গান করছে, বিহার করছে, জলেতে জল ফেলাফেলি করছে, আর এই সমস্ত করছে। অন্তঃ প্রবিশ্ব গঙ্গায়াম ভোজ বনরাজিনী স্বীকৃতুর যুবতী ভিড় পজারি করে। অন্ত সেই গঙ্গা জলের মধ্যে প্রতিষ্ঠ হয়ে সেখানে পদ্ম বৃক্ষ আদি রয়েছে, পদ্ম গাছ, পদ্মপশ্বটি রয়েছে। সেই সব পদ্মবনের মধ্যে গজরাজের ন্যায়, গজরাজ যেমন স্ত্রী গজিদের সঙ্গে যেমন ক্রীড়া করে, জল ফেলাফেলি করে, ঠিক সেই প্রকার সেখানে একদম ক্রীড়া করছে। জগচ্ছা দেবর্ষি ভগবান সত্য কৌরব
অপশ্যান নারদ দেব শিবানম সমবুদ্ধর। হে পরীক্ষিত মহারাজ, সেই সময় পরম পূজ্য দেবশ্রী সেই দিক দিয়ে ভগবত ইচ্ছা ক্রমে সেই দিক দিয়ে আসছে। অপশ্যান নারদ দেব, ওই নাগ গোস্বামী দেখলেন ওই কুবেরের পুত্র নরকুবের মণিদিন দুজন মাতাল হয়ে বস্ত্র টস্ত্র গায়ে নাই, এই প্রকার অবস্থায় দাঁড়িয়ে আছে। দেব ক্ষীবানা সব বুদ্ধতা বুঝলেন এরা মদ্য আদি খেয়ে একবারে মাতাল হয়ে আছে, কোনো দিক বিদিক জ্ঞান নেই। আমি যে আসছি দেখে যে লজ্জা আদি হবে সেসব কিছু নেই, দাঁড়িয়ে আছে। স্ত্রীগুলি তারা বস্ত্র আদি যথাযথভাবে সংযত হয়নি, কিন্তু এরা কিছু হল না, এরা দাঁড়িয়ে থাকবে। তো দৃষ্টা মদিরামত্ত শ্রীমদান্ধু মুরাদ সুরাত্মজু তৈরনুগ্রহার্থায় সাপমদাস্বন্দু। দেবর্ষি সেই দেবপুত্রদ্বয়কে ধর্মমতে ঐশ্বর্যমতে মত্ত, কোনো জ্ঞান নাই, মদিরামত্ত হয়ে তাদের এই অবস্থা হয়েছে, দেবতা হয়, দেবপুত্র হয়, তাহলে এদের কী গতি হবে? এদের যদি এরকম জ্ঞান শূন্য হয়ে যায় তো এরা একবারে নিত্যস্তরে কোথায় চলে যাবে? মানুষের মনুষ্যজনিত পাতচুল হয়তো পশুজনিতে চলে যাবে, এইরকম অবস্থা হবে। এদের অনুগ্রহ করবার জন্য তিনি সাপ, সাপটা হচ্ছে অনুগ্রহ, কেন তার নিজেকে ক্ষতি করেনি, কিন্তু তাদের মঙ্গলের জন্যে নারদ গোস্বামী জগৎগুরু সকলের প্রতি তার কৃপা রয়েছে, সকলের প্রতি কৃপা করবার জন্যে তিনি অভিসম্বাদ দিলেন। তবে কি সাপ দেওয়ার জন্য ইচ্ছা করলেন। শ্রী নারদ বাচ নয় হি অন্য বুদ্ধি ধনুষ রাজেও গুণা শ্রীমদাদি যত্যাদি নারদ গোসাই বললেন, প্রিয় উপভোগ্য বিষয় সকল সেবাতে আসক্ত পুরুষে ধনগর্ব যেমন বুদ্ধি নাশ করে, ধন আছে আর কি, ইচ্ছা যা তাই করছে। সৎকুল কিংবা বিদ্যা আদি থাকে গর্ব, সেটা গর্ব হয়। উত্তম কুলে জন্ম বিদ্যা আদি জন্মাইশ্বর্য সুত শ্রীভি রেধমান মদ। ভাগবত বলছে উত্তম কুলে জন্ম, প্রচুর ধন সম্পদ আদি, জন্মাইশ্বর্য সুত শ্রীভি, উত্তম পাণ্ডিত্য আর চমৎকার সৌন্দর্য আদি, এ মদ হবে, মস্ততা হবে। এর এমন মস্ততা হয়েছে যে বুদ্ধিভ্রংশ হয়েছে। শ্রীমদাদি যাতে যদি কারোর যদি এ থাকে, রূপ থাকে আর বিদ্যা থাকে, এরকম বুদ্ধিভ্রষ্ট হয় না। যত বুদ্ধিভ্রষ্ট হয় ধন থাকে, ধন দিয়ে তো সব করা যায়, যা ইচ্ছা তাই করে যায়। ধন থাকে যেমন বুদ্ধিটা ভ্রষ্ট হয়, অন্য কোনো থাকে এই তো বিদ্যা সৌন্দর্য ইত্যাদি জন্ম আদি দ্বারা অত ভ্রষ্ট হয় না। এই ধনের দ্বারা ভীষণ বুদ্ধি, ধন আছে এই জন্য বুদ্ধি ভীষণ ভ্রষ্ট হয়েছে। হন্যান্তে পশুব যত্র নির্দয় অধিতাত্মন মন্যমানে ইমং দেহ অজরা মৃত্যু নশ্বর। আর ধন থাকলে কি হয়? হন্যতে পশু খুব করে, পশু হত্যা করে না, মাংস খায়, মদ খায়, নির্দয় কষাই নেয়, নির্দয় হয়ে গিয়ে পশু আদি হত্যা করে তার মাংস খায়। আর মন্য মানে ইমং দেহ, মনে করে এই দেহটা অজর অমর হয়ে আমি আর মরবো না, জয়গ্রস্ত হব না, এইভাবেই থাকবো, এইরকম মনে করে। অজরা অমৃত্যু নশ্বরা, এই মনে করে তারা অর্থের দ্বারা নিজের প্রচুর ভোগ সংগ্রহ করে ভোগ করতে পারে। দেব সঙ্গীত মত্যন্তে কৃমিবীর ভস্ম সঙ্গীতম ভূতধুকি ভূতাধিক সৎকৃতি স্বার্থম কিম বেদ নিরয়ত। জীবিতকালে শরীর দেবতা নামে কথিত,
দেবতার ন্যায় পূজা পায়, সম্মান পায়, আদর পায়, কিন্তু সেই দেহটা যেই মুহূর্তে মৃত্যু হয়, মৃত্যু পর তাও কৃমি, বিষ্ঠা আর ছাই রূপে পরিণত হয়, ভস্ম। কৃমি, বিষ্ঠা ভস্মে পরিণত হয়, কিন্তু যখন জীবন্ত থাকে তখন দেবতার ন্যায় পূজিত হয়, হ্যাঁ, আদর পায়, স্নেহ পায়, সম্মান পায়। তো ওই লোকটা যখন মরে যায় তখন তার সেই দেহটা তিনটে হয়, যদি পড়ে থাকে কোথাও, কেউ যদি তার সৎকার করে দেখতে নাকি পায়, বা পশু পক্ষী আর যে কেউ যদি না খেতে পারে, তা পড়ছে সেটা কীট হয়ে যাবে, কৃমিকীট। আর যদি খেয়ে নেয় পশু পক্ষী তাহলে পায়খানা হয়ে যাবে, আর যদি পুড়িয়ে দেয় তো ভস্ম ছাই হয়ে যাবে। কৃমিবীজ ভস্ম সংজ্ঞা যে শরীরই, এই শরীর নিয়ে যে এই অভিমান করে এইসব অন্যায় কাজ করে, সে কি জানে এর পরিণামটা কি, এর পরে গতি কি? যা ভাববে তাই গতি হবে। ভাব তার হয়ে গেল এখন শিগার কুকুরের, হ্যাঁ, হয়ে গেছে, সেই প্রকাশে কাউকে মানছে না, পশু ন্যায় হয়ে গেছে, পশু জন্ম হয়ে যাবে। আর পশু জন্ম থেকে আসতে অনেক দেরি লেগে যাবে। আবার এই দেব জন্মে আসা বিরাট ব্যাপার। সেই জন্যে একে অভিসম্পাদ দিয়ে শীঘ্রই যাতে ফিরে আসতে পারে, আবার এই দেব জন্মেতে তারই ব্যবস্থা করবে। দেহ কি বর্ণ ধাতু স্বয়ং নিঃশত্রু মাতুদেব মা বলিল কেতু রগ্নে শুনো। এই যে শরীরটা, যখন আমরা বেঁচে আছি, যদি কারণ কেউ আমাকে খেতে দেয় তার অধীন হয়ে যাবে, অন্নদাতার অধীন হয়ে যাবে। পিতা আমাকে জন্ম দিয়েছে তার অধীন, তার দাবি আছে এখানে। যদি অন্য কেউ আমাকে খাওয়ায় তার দাবি থাকবে। কেউ যদি খাওয়ায় তার বলে এই করো ওই করো আদেশ করো, কারণ সে খাওয়াচ্ছে, তার কাজ করতে হয়। এ শরীরটা অন্নদাতার অধীন হয়ে যায়, অন্নদাতার অধীন, আবার পিতার অধীন, আবার গর্ভধারী মাতার অধীন আছে। গর্ভে ধারণ করেছে তারও অধিকার আছে। কেউ যে কীটদা, আগে সে কীটদা আসছে না, টাকা দিয়ে কিনে যায়, কীটদা সারা জীবন কার্য করে, সেই তার অধীন। কেউ কিনে নিলে তার অধীন। যেমন সেই একে সুনার শেখকে কিনে নিল, নিয়ে যজ্ঞে বলি দেওয়ার জন্য, সে বাধ্য হলো, কিনে নিয়েছে। কিংবা বলপূর্বক যদি কেউ আজকাল আছে কি বলে ছিনতাই করে তুলে নিয়ে যায়, কিডন্যাপ এখানে নিয়ে যায়, তার অধীনে সে আর কোথাও যেতে পারবে না, ঘিরে খেতে দিতে পারবে। বলপূর্বক গ্রহণকারী। তারপরে মরে গেলে যারা নাকি আত্মীয় স্বজন, যারা নাকি তার অধস্থ, তাদের অধীন হয়ে যাবে, সে তারা যা ইচ্ছা তা করবে। দাহনকারী অগ্নি। তারপরে যখন দাহন করে তো অগ্নি অধীন হয়ে যাবে, অগ্নি সবটা পুড়িয়ে ছাই করে দেবে, তার অধীন তপস্যা। তাহলে পড়বার সময় অগ্নির অধীন। তারপর দাহনকারী অগ্নির ভক্ষণকর্তা এ না হয়, পোড়ান টোড়ান না হয়, পড়ে থাকে, তার কুকুরের জন্য কুকুর এসে খাবে, তার খাদ্য। শুনো সে এই তো কুকুরের জিনিস, কিন্তু স্থির করা যায় না এ দেহে আমি যেটাকে অভিমান করছি, হ্যাঁ, এ তো বহু লোকের বলছে এটা একটা সার্বজনীন সম্পত্তি। এ তো আমি যাকে আমার মনে করছি, এ তো সার্বজনীন সম্পত্তি, এসব বহু লোকের অধিকার আছে, বহু লোকের দাবি আছে। অর্থাৎ সেই জন্যে এবং সাধারণ দেহ অব্যক্ত প্রভাব পায় ও বিজ্ঞান আত্মসর্কৃতা সঞ্চিত জন্তু অনিত্য। দেখো, অব্যক্ত প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি হয়েছে, দেহটা প্রকৃতি থেকে, প্রকৃতিতেই লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে আবার সে প্রকৃতি চলে যাবে। এই প্রকার সাধারণ ভোগ্য দেহ, সাধারণ
সাধারণ ভোগ্য যে জড়দেহ, একে আমি বুদ্ধি করি, এইটা আমি অহংকার মোহিত হয়ে তার প্রীতির জন্য জীবহিংসা করে, অন্যের অন্যকে উৎপীড়ন করে, অন্যকে হিংসা করে, এইরকম দুর্জন ব্যক্তি কখনো পণ্ডিত ব্যক্তি এটা করবে। কেন এটা যা আমি করব তার বিপরীত আমার কাছে আসে, এই অবশ্যম্ভাবই আসে। এটা এইখানে দেখা যায়, কাউকে দুষ্ট বাক্য বলে সে দুষ্ট বাক্য বলবে, কাউকে প্রীতিপূর্ব কথা বলে সে প্রীতিপূর্ব কথা বলবে, না সে খারাপ কথা বলবে না। যে যেমন আমি করে যাব তার বিপরীতটা সেইটি প্রাপ্তি হবে, সেইটি আবার ফিরে আসবে তার কাছে। সেটা কি এই জন্মেরটা এই জন্মেই এই জন্মে হবে, আবার ওটা আগের জন্ম মরলে দম্পতিতে হবে, তারপরে যেখানে জন্ম হবে এর যেটা কর্মফল হলো ওইখানে পাবে, 3 বার হবে। এইখানে তো সঙ্গে সঙ্গে পাবে, সঙ্গে সঙ্গে আর দুর্ব্যবহার করে সে দুর্ব্যবহার করবে, হয়ে গেল অন্যায় দুর্ব্যবহার যে করেছে, তারপরে মৃত্যু হলে ওখানে দম্পতিতে বিচার হবে যে এই অন্যায়ভাবে অন্যকে দুঃখ দিয়েছে, তার জন্য সেখানে শাস্তি হবে। আবার সে শাস্তি শেষ হওয়ার পর আবার যখন জন্ম দেবে, সেখানে এইটা তো প্রারব্ধ হয়ে সেখানে গিয়ে আবার তাকে ভোগ দেবে, অন্য এসে তাকে উত্তাপ করবে। এইগুলো একবার করে 3 বার হবে। আবার পূর্ণ করে এখানে খুব ভালো কাজ করলে এখনই লোক প্রশংসা করবে, আদর করবে, কত সম্মান করবে, এখনই কিছু পাবে। ওখানে মৃত্যুর পরে ওখানে স্বর্গে চলে যাবে, উত্তম কাজ করে স্বর্গে গিয়ে সুখ ভোগ করবে বহুদিন, সেখান থেকে জন্ম হবে সুখ, চারদিকে সুখ আসবে। 3 বার ভোগ হবে। একবার পাপ করলে 3 বার পাপের ভোগ করতে হবে, একবার পূর্ণ করলে 3 বার সুভোগ হবে। অতএব সেই জন্যে বলছেন যে এই সাবধান, হ্যাঁ খুব সাবধান। ভালো করো, তা চিন্তাতে 3 বার ভোগ করতে পারবে, খুব আনন্দ লাগবে। খুব আনন্দ। কিন্তু মন্দ করো 3 বার এই দুঃখ পেতে হবে, একবারে শেষ হবে না, 3 বার দুঃখ পেতে হবে। এবং সাধারণ দেহ অব্যক্ত প্রভাব, প্রকৃতি থেকে সৃষ্ট এই সাধারণ দেহ, কেউ যদি জ্ঞানী ব্যক্তি হয়, বিদ্যার হয়, আত্মসাক্ষিতা হইতে জন্তুর দ্বিতীয় অংশ বলছে, জ্ঞানী ব্যক্তি এই জড়দেহে আত্মকে তার প্রীতির জন্য জীবহিংসা দুর্জন ব্যক্তি ছাড়া অন্য কোনো পণ্ডিত ব্যক্তি এটা কখনো করবে। এটা করতে গেলে তার দুঃখ ভয়ানক রয়েছে, এই জন্য অনেক পরপীড়ন ইত্যাদি এইসব করছে। অসত শ্রীমদান্ধস্য দারিদ্র্যং পরমঞ্জনম আত্মৌপম্যেন ভূতানি দরিদ্র পরমেশ্বরে। ধনগর্বে মাত্র দুর্জন ব্যক্তির পক্ষে দরিদ্র হয় ভাবে, দরিদ্র হইলে তাহলে সে অপরের দুঃখটা বুঝবে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দম সেরে যায়। এই যে ছেলেদের পাঠে বইতে আগে ছিল, আগে ছিল, আমরা পড়েছি। আমার পরে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, অন্যের যে ব্যথাটা কীভাবে কষ্ট পাচ্ছে সে চিরসুখী যে কখনো বুঝতে পারবে না। কি যাতনা বিষে, সাপ কামড়ালে বিষের যে যন্ত্রণা যাকে কামড়ায়নি সাপ, সে কী করে বুঝবে? যতদিন হবে না হবে না হবে তোমার অবস্থা আমার ঈষৎ হাসিবে বুঝে না বুঝিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা আমার। যতদিন আমার সমান সমান না হবে ততদিন তুমি আমার যন্ত্রণা বুঝতে পারবে না। এই জন্যে বলছে যে এইটা এই যে দারিদ্র্যের পরমাঞ্জন, ওই দারিদ্রটা তার পক্ষে পরমাঞ্জন। অঞ্জন মানে চোখে কম দেখা গেলে অঞ্জন নামে একটা মলম আছে, যেটা আগে ছিল। সে অঞ্জন মলমটা একটু নিচে লাগিয়ে দিলে অঞ্জনের মতো ওই যে পরব পড়তে পড়তে ওইটা চোখে লেগে যায়, লেগে চোখে দৃষ্টি ফিরে যায়, প্রাপ্ত হয়। সেই জন্য দারিদ্র হয়ে পরমঞ্জন হয়, সে দেখতে পায়, অন্যের সুখ দুঃখগুলো অনুভব করতে পায়। অঞ্জনে যেমন ভালোভাবে চোখে দেখা না গেলে দেখা যায়, ঠিক সেই প্রকার পরমঞ্জন হচ্ছে এই দরিদ্রতা। দরিদ্র ব্যক্তি সকলের দুঃখ আজ অনুভব করে, নিজের দুঃখ ভোগ করে সব, সেই জন্য অন্যের দুঃখটা সে অনুভব করতে পারে। আত্মপম্যে না ভূতানি দরিদ্র পরম,
নিজের উপমাতে দরিদ্র ব্যক্তি অনেক দুঃখ অনুভব করে। যথা কণ্ঠক বিদ্যাঙ্গ যন্ত্র নেচ্ছতি তৎব্যথাম জীব জীব সান্নম গত লিঙ্গই ন তথা অবিদ্ধ কণ্ঠক। যার পায়ে কাঁটা ঢুকে গিয়েছে সে নিরন্তর যে ব্যথাটা অনুভব করছে কাঁটা থাকার জন্য, কিন্তু যার নাকি কাঁটা ঢুকেনি সেটা বুঝতে পারবে না। জীব সান্নম গত লিঙ্গই, যার যেমন অবস্থাটা অন্যের অবস্থাটা সে অনুভব করতে পারে। সেই জন্য অবিদ্ধ কণ্ঠ কোনো ব্যক্তি বৃদ্ধ কণ্ঠকে যে কষ্টটা অনুভব করতে পারে না। দরিদ্র নিরহং স্তম্ভ মুক্ত সর্ব মদেয় শব্দ যদি ক্ষয়াপ্নতি তদ্ধি তস্য পরন্তপ। আর অহংকারও যে গর্ব, একটা দরিদ্র ব্যক্তি নেই, যার টাকা নেই পয়সা নেই, দরিদ্র কষ্ট করে জীবনযাপন করছে, তার অহংকার অভিমান দম্ভ আদি তার কিসে করবে? সব ধরত মুক্ত দরিদ্র, তাকে স্বভাবতই নিজের খাদ্য বস্ত্র আদি সংগ্রহ করতে অভাবজনিত কষ্ট নিরন্তর অনুভব করে, আর অন্যের কষ্ট সেইভাবে অনুভব করে। তার পক্ষে কখনো কষ্ট পরকষ্ট, সেই কষ্ট পরম তপস্যা হয়ে যায়, সে তপস্যা হয়ে যায়, তার পরম কষ্ট তপস্যা। এই দরিদ্ররা দেখা যায় যেহেতু তপস্যা নেই, দারিদ্রই তাই গর্বহীন করে দেয়। অহংকার অভিমান গর্ব থাকে না, দিন হয়ে থাকে। নিত্য ক্ষুৎখাম দেহস দরিদ্রস্য অন্নকাঙ্ক্ষীন ইন্দ্রিয়াণ্য অনুশিষ্যন্তি হিংসা বিনিবর্ত। নিত্য ক্ষুৎখাম, ঠিক মতো খেতে পায় না, সেই ক্ষুধা তার নিরন্তর, সে দরিদ্র অন্নকাঙ্ক্ষী, কোথায় ভালো খাদ্য পাওয়া যাবে সেইটা নিরন্তর চিন্তা করতে থাকে। তার ইচ্ছা মতো উত্তম অন্ন আদি খাদ্য আদি ভোজন করতে পারে না, সে নিরন্তর এইটা চিন্তা করে। ইন্দ্রিয়ানি আশুশুষন্তি, তো ইন্দ্রিয়ও সচ্ছল থাকে না, সেও শুকিয়ে যায় খাদ্যের অভাবে। ইন্দ্রিয় আসু হিংসা পেলে, হিংসা তো কাকে করে? হিংসা কাউকে করে না। অতএব দারিদ্র এদের এই ধন থাকার জন্য এদের দুর্বুদ্ধি হয়েছে। দরিদ্র শৈব যুদ্ধন্তে সাধব সমদর্শিনা স্বাদেবী ক্ষীণতি তন্বর্তন তথা আর বিশুদ্ধ। বলছেন দরিদ্র এবং যুদ্ধন্তে সাধব, আর দরিদ্ররাই সাধু সন্তদের সঙ্গ করে। তাদের এই কষ্টটা কী করে যায়, কেন কষ্ট হয়, কিছু প্রশ্ন সৃষ্টি হয়। কোনো ভাগ্যবান, সব দরিদ্রের হয় না, কোনো কোনো ভাগ্যবান দরিদ্রেরই হয়। যে এইরকম বলছে, বাবা এত কষ্ট পাচ্ছি, কেন এত কষ্ট হয় বলি? জিজ্ঞাসা, আর কষ্ট না হলে সে খুব সুখে থাকলে তাকে জিজ্ঞাসা করো, তার জিজ্ঞাসা দরকার। কিন্তু যাদের কষ্ট হচ্ছে, দরিদ্র এমন ব্যক্তি বলছে ভীষণ কষ্ট পাচ্ছি, চারদিকে অশান্তি কষ্ট, কী করলে এর থেকে নিষ্কৃতি হয়, সে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করলে তার মুক্তির দরজা খুলে যায়, এই দুঃখ মুক্তির রাস্তা সে পাবে। সাধনায় সমচিত্তায় মুকুন্দ চরণে নিষ্ণাম উপেক্ষাই কিং ধনস্তম্ভে শরীর ভিন্ন সদাস। আর বিশেষ করে যারা অনন্য চিত্ত একমাত্র ভগবানের পাদপদ্ম অভিলাষ করে, সেই প্রকার যে মহাত্মা সাধুগণ ওই দাম্ভিক অহংকারী ধনীকে উপেক্ষা করে, তার প্রশ্নে কথা বলে না, তার বাড়িতে যায় না, তাকে পারে। কিন্তু দরিদ্র দুঃখী সঙ্গে কথা বলে, তার গৃহ যায়। কিন্তু ওই ধনী অহংকারী অভিমানী গৃহতে যেতে চায় না। সেই জন্য বলছেন যে সাধু নাম সমচিত্ত নাম মুকুন্দ পাদপদ্ম যাদের একমাত্র জীবনের লক্ষ্য, এইরকম মহাত্মা তারা উপেক্ষাই ধনস্তম্ভ, ধনগর্বে গর্বী অহংকারী ব্যক্তিকে উপেক্ষা করে, তার বাড়িতে যায় না, অসৎ আশ্রয়। উপেক্ষা ধনবান ব্যক্তির সঙ্গে কী প্রয়োজন? তদহ মর্তের মাধ্যা বালুন্যাসী মদান্ধয় তমোদম হরিশ্রামী স্বৈন অজিতাত্মন। অতএব আমি এই মাধ্যি, মদেতে মত্ত, মদ খেয়ে মত্ত হয়ে আছে মাধ্যি, এই মাধ্যি নামনি এই মদিরা পানে যে মত্ত, এই বিষয় মদান্ধ স্ত্রৈন অজিতেন্দ্র। ধন থাকলে স্ত্রৈন হবে, অজিতেন্দ্র হবে, মদ আদি পান করবে। এই জন্য এর এই মত্ততা, মদিরা পানকারী মত্ততা বিষয় মদান্ধ স্ত্রৈন অজিতেন্দ্র,
এই দুজনকে অজ্ঞানজনিত মত্ততা দূর করুন, না হলে আমাকে দূর করতে হবে। হ্যাঁ, এই জন্য যদিমৌ লোকপালস্য পুত্র ভূত্বা তমপ্লুত ন বিবাহ সমাত্মান বিজানিত সুদর্মদ অত অর্হত স্থাবরতা সাধারণ যথা পুনঃ স্মৃতি সার্মৎ প্রসাদের তত্রাপি মনুগ্রহ বাসুদেবস্ব সান্নিধ্যম লব্ধা দিব্য সরক্ষত সবিচে সর্বতানুভূয় লব্ধ ভক্তি ভবিষ্যৎ। যারা যদিমৌ লোকপাল, সেই লোকপালের পুত্র এই দুজন অত্যন্ত তমতে একদম মদ্যপান করে টমেটো দূরে গিয়েছে। ন বিবাহ সম্ভবান মমাত্মা না, আমার সামনে দাঁড়িয়ে আছে, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, তারপরে জ্ঞান নেই, শুধু উলঙ্গতার বস্ত্র নেই অঙ্গে, সেটা সে জ্ঞানটুকু নেই। এইরকম অবস্থা। যখন তুমি এইটা হওয়ার ইচ্ছা করেছ, অর্হতা অত অর্হত স্থাবরতা, তুমি গাছের বৃক্ষ যেমন তার কোনো জ্ঞান নেই, সে কিছু জানে না, সে দাঁড়িয়ে থাকে যেমন বৃক্ষের না দাঁড়িয়ে আছে, কোনো জ্ঞান নেই তার। অথবা বৃক্ষতা প্রাপ্ত হও, বৃক্ষজনই প্রাপ্ত হও। নৈবাপুরে আর এইরকম করবে না, যাতে না করো। স্মৃতি সার বা প্রসারণ দরকার। দেখো, আমি কৃপা করছি, তোমার বৃক্ষ জন্মে যেন মনে থাকে তুমি এই কাজ করেছিল, তার জন্য আমি অভিসম্পাদ দিয়েছি, তাই বৃক্ষতে প্রাপ্ত হয়েছে, তার দুঃখটা আরও বেশি করে অনুভব করবে। আর অনুতপ্ত হবে, যে অনুতাপের ফলে ওই পাপটা অনেক নষ্ট হয়ে যাবে শীঘ্রই। আর কি বলছেন, সাতশিলা প্রসাদী বাসুদেবেশ্বর সান্নিধ্য লব্ধা দিব্য দিব্য শতবর্ষ পরে তুমি আমার কৃপাতে বাসুদেবের পাঠ করলে ভক্তি লাভ, বাস হয়ে গেল। সাক্ষাতে কত তপস্যা করে যেটা হয়, কত জন্মের তপস্যা। বলছে যে জন্ম শতই পূর্ব বাসুদেব সমর্থিত তম মুখে হরিনামাদি সদা তিষ্ঠন্তি ভাব। শত জন্ম পূর্ব থেকে যে নাকি বাসুদেবের সেবা করে এসেছে, তার মুখে নিরন্তর হরিনাম হতে থাকে, তারই মুখে হবে। যে কে ইচ্ছা করলে নিরন্তর হরিনাম করবে পারবে না, ও আগে থেকে পড়া থাকতে হবে, তাহলে হ্যাঁ কেন জন্ম শতই পূর্ব, শতপূর্ব, শত জন্মের আগে থেকে করে আসবে, তখন একদিন তার মুখেতে নিরন্তর হরিনাম। এই জন্য বলছেন তুমি এখানে বাসুদেবের সান্নিধ্য লাভ করবে বলে দিয়েছে। তাই কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে চিন্তা করছে, এই দুটি গাছ সেই কুবেরের দুটি পুত্র। এটা নারদ বলে আমার ভক্ত যখন বলে দিয়েছে আমাকে করতে হবে, সেই জন্য তাকে কোথায় কৈলাস পর্বতে সেখানে অভিসম্পাদ দিয়েছে। সেখান থেকে কত কটা হিমালয়ে কত কাজ হয়, সেখানে হতে পারত। নারদের সঙ্গে তার মঙ্গল চাচ্ছে, ভগবানের দায় পড়ে গেছে। ভগবান তাকে ওখান থেকে নিয়ে এসে ব্রজেতে গোকুলে যমলার্জুন করে তাকে কৃপা করে। ভক্তের অভিসম্পদটাও কি, ভক্তের যে অভিসম্পাদ তাও কি কইয়া গালাগাল দেয়, অভিসম্পাদ দেয়, যাই কিছু করে ভক্ত এখানে শাসন করুন, যাই সবই মঙ্গল, তার কাছে অমঙ্গল আসতে পারে। তার মঙ্গলের জন্য অন্যায় সে করেছে, অন্যায় যাতে না করে তার জন্য চেষ্টা কিছু তাকে অভিসম্পাদ আদি বা কষ্ট আদি দিয়ে শাসন করে থাকে। বাসুদেবের সান্নিধ্য তুমি লাভ করবে দিব্য শতবর্ষ পরে, বাসুদেবের সান্নিধ্য। দ্বিতীয় স্বর্গতা পুনরায় আবার স্বর্গলোক প্রাপ্ত হবে, লব্ধ ভক্তি, কিন্তু আসল জিনিসটা পেয়ে যাবে। গোবিন্দের দর্শন পেলে তুমি ভক্তি লাভ, গোবিন্দের চরণে ভক্তি। হরে হরিবাসরে হরি কীর্তন বিধান
Rama Rama Hare Hare
Hare
गिरिधारी राधा गोविंद राधा गोपीनाथ राधा मदन राधा चंद्रकुंज राधा दामोदर जी की जय जय श्री परिव्राज आचार्य भक्ति जीवन आचार्य गोस्वामी चित्र गुरु महाराज की जय चित्रा में तो विनोद अष्टादश भक्ति क्रम मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय चित्रा भक्ति सिद्धांत सरस्वती जगत गुरु ठाकुर प्रभुपाद की जय परम जड़ामणि श्री गौरी राजवान जी महाराज की जय सच्चिदानंद भक्ति ठाकुर की जय कृष्ण सार्वभौम श्री जगन्नाथ राजवान जी महाराज की जय गौरी वेदांत आचार्य श्री बलदेव चित्रवतम प्रभु की जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास यज्ञ बहुत्राई की जय श्री विनोदास कविराज गोस्वामी प्रभु की जय श्री स्वरूप दामोदर प्रभु की जय रामानंद प्रभु की जय हमारे श्री हरिदास ठाकुर की जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय श्री रूप सनातन भट्ट रघुनाथ जी गोपाल भट्ट दास रघुनाथ सड़गोस्वामी प्रभु की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद की जय रूपानुग गुरुवर्ग की जय अनंत कोटि वैष्णव वृंद की जय अनंत कोटि सरसा चरणी पादुकान की जय वृंदा देवी की जय भक्ति देवी की जय भक्ति विघ्न विनाशंकरी भगवान नृसिंहदेव की जय भक्तराज प्रहलाद ध्रुव नारद उत्तमादि भागवतगण की जय द्वादश महाजन की जय प्रसाद की जय भगवान हरिनाम संकीर्तन की जय कपेश्वर महादेव की जय श्री कृष्ण चैतन्य मठ की जय श्रीमद् भागवत गंधराज की जय 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 भैरवी एकादशी की वरा की जय श्री हरिवंश तिथि वरा की जय 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 पूज्यपाद त्रिनाथ स्वामी भक्ति जैन सागर महाराज की जय कर्मचारी वृंद की जय मातृ मंडली की जय भक्त मंडली की जय समागत गौर भक्त वृंद की जय आज की आनंद की जय निताई गौर प्रेमानंदे हरि 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 बोल जय जय निताई गौर प्रेमानंदे হয়েছে সব চকলেট কিনে খায় পছন্দ করে বাতাসে মুখে ভালোবাসে বাতাসা খায় বাতাসা নয় হরিনুর মা কোথায় গেলে মা আসুন আমরা দাঁড়ান এটা আমি রেখে দিয়ে আসছি একবার আমি এইটা মোবাইল থেকে ওই এটা রেখে দিন আজকে হরিনুটে বাতাসা হরিনুট দিতে হয় আমি বলছি হ্যাঁ হ্যাঁ এটা একটু আগে দিন তাহলে সবাই এলাম এখন কীর্তন আরে এখানে আগে তারপরে আপনি বন্ধ রাখুন না না দরকার নেই বন্ধ করে দেবো কোনটা বন্ধ করবো ওই যেটা কই দিয়ে আসবে আমি নিজেই জানি না ওনাকে ভাবো শেয়ার করুন বন্ধ তো হয়েই গেছে বন্ধ আছে কি বন্ধ হয়েছে মনে হচ্ছে তো না হয় নাকি এই দেখেন কীর্তনটা ভালো করে করুন ঠিক আছে হ্যাঁ কীর্তনটা ভালো করে করুন কীর্তনটা হরে কৃষ্ণ